কাগজটাকে পুরো তার পক্ষে নিয়ে এবং সে 200 লোক দিয়ে পুরো বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে বাড়িটা দখল করে ফেলে। যে আমার বাড়িটাও দখল করে ফেললেন, আবার আমাকে দিয়ে কাজও করাচ্ছেন। আলো আসবে গ্রুপে আমিও ছিলাম। এই গ্রুপটাতে যারা আছে প্রত্যেকেই নোংরা। আমি তখন গ্রুপটা লিভ করি, যেখানে মানুষগুলোকে এভাবে গুলি করে মারা হচ্ছে, আর সেখানে বলা হচ্ছে গরম জল ঢেলে দিন। মাফ করে দেওয়া হচ্ছে হলো সবচেয়ে বড় যোগ্যতা, কোনো আক্ষেপ নেই। বৈষম্যের শিকার হয়েছি আমি, পারিবারিকভাবে শিকার হয়েছি, কিন্তু কাজের বেলায় যেটা হচ্ছে কাজের বেলায় ফাঁকে ফাঁকে কাজ করেছি, কিন্তু সেইভাবে যারা যে ভালো কাজ যে ওটিটি বলেন, তারপর বলেন, সেগুলো থেকে আমাকে কখনোই ডাকে নাই, কখনো ডাকে নাই। কী কারণে ডাকে নাই বা বৈষম্যের শিকার কিনা, কারণ এরকমভাবে তো আর কেউ বলে না যে আপনাকে ডাকছি না কারণ আপনি আসলে আমাদের মানসিকতার লোক না। আমাকে ডাকে নাই, আমার কাজও হয় নাই, তো আমার কোনো আফসোস নেই। কিন্তু যেটা হচ্ছে যে কাজ সবারই, কাজের সুযোগ সবাইকেই দেওয়া উচিত, আর যারা রিকগনাইজ তাদের তো অবশ্যই কাজের সুযোগ দেওয়া উচিত। আমার প্রত্যেকেরই মতামত থাকা উচিত, একটা মতাদর্শ থাকা উচিত, এবং প্রত্যেকের এই মতামতকে আমি দেই, সম্মান করি। সে ভিন্ন মতের হতে পারে, কিন্তু ডিরেক্টলি কোনো শিল্পী অবস্থায় আমার মনে হয় রাজনীতিতে না জড়ানোই ভালো, না করাই ভালো। কারণ রাজনীতি করলে রাজনীতিটাই করা উচিত, আর অভিনয় করলে বা যে কাজটা সে করবে আমার মনে হয় অভিনয়টা নিয়েই ব্যস্ত থাকা উচিত। আর আমার ভেতরে তো একটা মত থাকতে পারেই, আমি যে কোনো একটা দলকে সাপোর্ট করতে পারি, এটা আমার ভেতরের ব্যাপার। কিন্তু আমি যখন অভিনয় করব আমার মনে হয় আমার অভিনয়টাই মন দিয়ে করা উচিত, নাহলে আমার মনে হয় যে অভিনয়ের প্রতি আমার বিট্রে করা হবে, অথবা আমি একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করছি। এটা ইটস এ লং স্টোরি। যাদের কারণে আজকে এসব কথা বলার সুযোগ পাচ্ছি তাদেরকে স্যালুট। এতদিন বলতে পারিনি, কারণ আমাদের এটা হাইকোর্টে একটা কেস ছিল, সেটা আমাদের পক্ষে রায় ছিল। সেই কেসটা হঠাৎ করে ব্যারিস্টার তাপস সুপ্রিম কোর্টে গিয়ে এটাকে কাগজটাকে পুরো তার পক্ষে নিয়ে এবং সে 200 লোক দিয়ে পুরো বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে বাড়িটা দখল করে ফেলে। বাড়িটা আমার তখন মনে ছিল আমি কি ফিল্মের কোনো সিন দেখছি কিনা। বিনা নোটিসে, কোনো নোটিশ নাই, কিছু নাই, ঘর থেকে জিনিসপত্র বের করে বাড়িটা দখল করে ফেললো। কিন্তু আমরা আসলে মান সম্মানের দিকে সবসময় আমাদের মিডল ক্লাসদের যেটা হয়, আমরা মান সম্মানটাকে ক্যারি করি। তো যে কারণে আমি কাউকে বলতে পারিনি, বললে হয়তো আমার মা একা থাকে, আরও বিপদ হতে পারে। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা করার পর তারপরে তারা আমাকে ডেকেছে তাদের হয়ে কাজ করার জন্য। তখনও আমি কিছু বলতে পারিনি, যে আমার বাড়িটাও দখল করে ফেললেন, আবার আমাকে দিয়ে কাজও করাচ্ছেন, কাজও করাতে চাচ্ছেন, কি আসলে কি অন্যায় আমি আপনাদের সঙ্গে করেছি। তো দ্যাটস ইট। এটা আসলে বললে চোখ দিয়ে পানি আসবে না। এখন চেষ্টা করছি আদালতের কাছে যাচ্ছি। এখন দেখা যাক যে আদালত দিতে পারে কিনা, ওটাকে আবার আমি জাস্টিস পাই কিনা। না, দ্যাটস ফর শিওর আমি ভিন্ন মতাদর্শের, কিন্তু আমি অ্যাক্টিভলি কখনো কোনো রাজনীতি করিনি। আমি ভিন্ন মতাদর্শের, এটা আমার পার্সোনাল ব্যাপার। আমি একটা মানুষকে ভালোবাসতেই পারি, একটা দলকে ভালোবাসতে পারি। আমি অবশ্যই ভিন্ন মতাদর্শের, এই গভর্নমেন্টের মতাদর্শের লোক আমি ছিলাম না, কিন্তু আমি কখনো অ্যাক্টিভলি কোনো রাজনীতি করিনি, কোনো দলের হয়ে কখনো কাজ করি না। আমার মাফ করে দেওয়া হচ্ছে হলো সবচেয়ে বড় যোগ্যতা, কোনো আক্ষেপ নেই। হ্যাঁ, এবং আমি বলবো তারা তাদের হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক। আর এইরকম কাজ আসলে করা ঠিক না, এবং এর পরিণতি খুব খারাপ। যে পরিণতিগুলো আমরা তাদের দেখছি, খারাপ লাগে, কারণ তাদের সঙ্গে তো আমরা কাজ করেছি, কিন্তু এই পরিণতিটা আসলে তারা ডিজার্ভ করে। এবং আমি চাই যে তাদের আল্লাহ তাদের হেদায়েত করুক। আলো আসবে গ্রুপে আমিও ছিলাম। যখন এই ধরনের কথাবার্তা হচ্ছিল, তখন আমার একটা স্টেটমেন্ট ছিল, যেটা এই বিরুদ্ধে, এই আন্দোলনের পক্ষে, আন্দোলন যারা থামাতে চাচ্ছিল যে দলটি, তাদের বিপক্ষে। একজন দেখলাম আমি ফেসবুকে দেওয়ার পরে এটা নিয়ে ছবি দিয়েছিল ডিরেক্টর রাজিবুল ইসলাম রাজীব। তো তখন আমি ভাবলাম যে খুবই নোংরা মানসিকতার মানুষ, এবং এই গ্রুপটাতে যারা আছে প্রত্যেকেই নোংরা। আমি তখন গ্রুপটা লিভ করি। হ্যাঁ, এবং আমি গ্রুপটা থেকে চলে যাই, কারণ শিল্পী হিসেবে আমাকেও রাখা হয়েছিল।
তো আমি আমি চলে গেলাম যে না, এদের সাথে আমার আমি এদের মতামতের সাথে আমার মত মিলবে না। হ্যাঁ, মানে এই নোংরা মানসিকতা, যেখানে মানুষগুলোকে এভাবে গুলি করে মারা হচ্ছে আর সেখানে বলা হচ্ছে গরম জল ঢেলে দিন। হ্যাঁ, মানে এরা কোনো মানুষের পর্যায়ে